আসসালাম রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, সাউন্ড তো সুন্দর হচ্ছে। তুমি উত্তর দিবা বাঘের মতো। চাপায়ের মানুষ আমরা, আল্লাহকে বাদ দিতে আর কাউকে ভয় পাই না আমরা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বলো তো আজকে আমরা কাকে পাওয়ার জন্য ওয়াজ করেছি? মারহাবা বলেন। আপনারা চুপ থাকবেন, ও বলবে। বলো তো আল্লাহকে পাওয়ার জন্য আমরা মোট কয়টা আমল আজকে শেয়ার করেছি? মারহাবা কর। উত্তর আপনারা দিয়ে না, চুপ থাকেন। কে উত্তর দেয় বারবার? টাকা বের করবো কিন্তু রে। আপনি বলেন 7টা আমলের প্রথম আমলটা কি? মারহাবা বলেন। আরে ভাই, ও কোনো আলেম না ভাই, যা বলবে তাই হচ্ছে নূরুন আলা নূর। বলেন মারহাবা। আত্মার পরিশুদ্ধি। আচ্ছা বলো তো আত্মা কয় প্রকার? 3 প্রকার। আরে यार जोर से बोलो মারহাবা। 1 সুস্থ, 2 অসুস্থ, 3। মৃত। আচ্ছা তুমি বলো তো ভাই, আমার অসুস্থ আত্মা কারা? কাদের হৃদয় অসুস্থ? যাদের ভালোটাও ভালো লাগে এবং খারাপটাও ভালো লাগে। সবই ভালো লাগে। অসুস্থ আত্মা। আচ্ছা মৃত আত্মা এরা কেমন? আল্লাহ কি বলেছেন? মৃত আত্মা যারা কত নিকৃষ্ট, আল্লাহ কি বলেছেন? এরা হচ্ছে পারবে পারবে, অবশ্যই পারবে। একটা কুকুর পুষলেও হচ্ছে যে একটা পাউরুটি দিলে আর কি সে তার মালিককে ভুলে না। অথচ মানুষ, মহান আল্লাহ তাআলা মানুষকে সকল প্রকার সুযোগ সুবিধা দিয়েছে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, কিন্তু মানুষ মহান আল্লাহ তাআলাকে চিনে না। অতএব মানুষ কুকুরের সাথে নিকৃষ্ট হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন সবাই। 1 নাম্বার সে পেরে গেছে। আরে কোন নাম্বার হাবা মিয়া? 1 নাম্বারটা অনেক বড় ব্যাখ্যা ছিল, আমি অনেক ব্যাখ্যা দিয়েছিলাম 1 নাম্বারে এসে। আচ্ছা বলো 2 নাম্বার আমল আল্লাহকে পাওয়ার জন্য কি লাগবে? পরকালমুখী হতে হবে। মারহাবা। পরকালমুখী হতে হবে। বলো তো প্রিয় ভাই আমার, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আখিরাতে। মারহাবা। দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? আখিরাতে। মারহাবা বলেন। আর না বাড়াই, 3 নাম্বার আমল বলো। ধৈর্য। আমি বলি নিয়ম আমার হচ্ছে, ও যদি সিরিয়াল মেনটেন নাও করে এটা ফরজ কোনো কাজ না। আমার কত 7টা আমল বলতে পারলেই পাস। কথা ঠিক আছে কিনা বলেন যুবক ভাই? আচ্ছা 3 নাম্বার ধৈর্য। 4 নাম্বার কি? সালাত আদায়। মারহাবা। ওমর ফারুক তার জীবনের শেষ মুহূর্তে কিসের খবর নিয়েছেন? আপনার চুপ থাকেন, ও বলবে। বলো কিসের খবর নিয়েছে মৃত্যুর আগ মুহূর্তে একজন সাহাবীর কানে কানে? হ্যাঁ। আমার অবস্থানরত সময়ে কে ফরজ সালাত আদায় করেছে। মারহাবা বলে। আদায় হয়েছে কিনা? 4 নাম্বার শেষ। 5 নাম্বার মা বাবা দোয়া। মারহাবা। এ তো পেরে গেছে রে ভাই, টুপি আমার লস। আচ্ছা তুমি এবার ও আটকাইলেও পাস, কারণ ওর 3টা এখনো বাকি আছে বলে দেওয়া। 6 নাম্বার আমলটা করো। ধৈর্য। ধৈর্য তো বলেছো, পারবা পারবা, খুবই সহজ ওইটা। আমি দাড়ি নিয়ে অনেক ওয়াজ করছিলাম ওই চ্যাপ্টারে এসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয় নাই। 6 নাম্বার মারহাবা বলেন। আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস বা ভালোবাসা। আচ্ছা বলো তো, আমি বলেছিলাম যে দাড়ি রাখার ক্ষেত্রে যদি কোনো মেয়ে আমাকে পছন্দ না করে আমার কি মানতে হবে, কি বুঝতে হবে আমাকে বিষয়ে? কি বলেছে? মারহাবা। 7 নাম্বার কি? হ্যাঁ খালি ধৈর্য ভাই, তো জীবনে কষ্ট লাগে রে বাবা। 7 নাম্বার আমি বুকে হাত থেকে দোয়া তো পাঠ করলাম, অনেক সহজ 7 নাম্বার। না না ওটা তো বললাম। 7 নাম্বার আমি বলছি তওবা এবং ইস্তেগফার। তুমি ইস্তেগফার পাঠ করো সবার সামনে দেখি। মারহাবা। আর একটা শিখাইছিলাম, ওটা পারবা? হ্যাঁ চুপ থাকে না, পারবে? আল্লাহ মারহাবা বলে। ও 2-1টা বাদলেও সমস্যা নেই। জেনারেল লাইনের ছাত্র ভাই, কোনো আলেম না, হাফেজ না। ও যা পেরেছে আল্লাহকে ইসলামের দায়ী হিসেবে কবুল করুক। আমরা পড়ছি আমিন। চাপায়ের ছেলে মা আসলে শুরুতে আটকায় না, এত আটকাইছে তাও আটকায় না। তার মানে হচ্ছে চাপায়ের ছেলেগুলো কালাই রুটি খেয়ে খেয়ে মেধা বেড়ে গেছে। তোমার নাম কি বলো সবাইকে? সজীব আহমদ। তোমার বাসা কোথায়? গমস্তাপুর বাস স্ট্যান্ড। তোমার কিসে পড়ো তুমি? মারহাবা বলেন। আল্লাহকে কবুল করো। সকলে আমরা পড়ছি আমিন। আসো তোমার মাথাটা একটু ঝুঁকা দাও। হুজুর আপনি ধরেন, আমরা ধরে দুজনে পড়াই দিই। আসো আসো। হ্যাঁ দাঁড়িয়ে রাখবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মারহাবা, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। একটু আমিন। টুকু তো সাইজে হয়ে গেছে মনে হয়। Yes, sir. আরে মাশাআল্লাহ, বল মারহাবা। এখন যারা দাঁড়িয়ে আছেন, এখন আপনার খালি দোয়ার জন্য বসে পড়ে। আমার চাপায়ের ভাইরা কথার অবাধ্য হয় না, আমি জানি। শুধু দোয়ার জন্য, আর কোনো আবদার নাই, শুধু দোয়ার জন্য বসেন। দোয়া শেষ, আপনি উড়ে যান, গাড়ি নিয়ে যান, কোনো আপত্তি নাই, শুধু দোয়ার জন্য বসেন। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।